আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা যেই বিষয়টি শিখব সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে। এটা শুনে অনেকেই হয়তো একটু মনে মনে হাসছো যে এটা আবার শেখার কি আছে? আমরা তো স্ক্রিনশট পিসিতে নিতেই পারি। হ্যাঁ, আমরা পিসিতে নিতে পারি। আমরা সাধারণত আমরা একভাবে নিতে পারি, আর যারা আরেকটু অ্যাডভান্স লেভেল তারা দুই ভাবে নিতে পারে। আর আজকে আমরা শিখবো তিন ভাবে স্ক্রিনশট নেওয়া। আমরা প্রথমে দেখে নিই প্রথম দুই পদ্ধতিটা, যেটা সকলে অধিকাংশই জানে আবার অধিকাংশই জানে না, সেই দুইটা। আর আজকে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো। আর শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে, যেন তারাও এই নতুন নিয়মটি শিখতে পারে, ভিডিওর মাধ্যমে নতুন নিয়মটি শিখতে পারে। আর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিবে, যেন কোনো ভিডিও মিস না হয়। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা মোট মিলিয়ে তিনটি পদ্ধতি শিখব। আগের দুটি পদ্ধতি তো বললাম অনেকেই জানে, অধিকাংশই জানে। আর শেষে যেটা আজকে শিখবো সেটা অনেকেই জানে না, এটা সেটিংস এর মাধ্যমে করতে হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলেই শিখতে পারবে। আমরা প্রথমে প্রথম দুটি পদ্ধতি শিখে নিই বা দেখে নিই। যারা আগে থেকে জানো তারা দেখে নাও, আর যারা নতুন করে শিখতে যাচ্ছ তারা শিখে নাও। প্রথমে আমরা যেই বিষয়টি শিখি বা জানি, সেটা হচ্ছে আমরা সকলেই সর্বপ্রথম স্ক্রিনশট নিয়ে আসি কি পিসিতে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন দিয়ে। এটা একভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি। এটা আরেকটা মাধ্যম আছে যার জন্য একটা টুলের দরকার হয়। সেই টুলটা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। সেটা হচ্ছে এই দেখো, স্নিপ অ্যান্ড এসকেপ। এই টুলটা যদি তোমার পিসিতে থাকে তাহলে তুমি আরেকভাবে স্ক্রিনশট নিতে পারবে। এটা অবশ্যই ইনস্টল থাকতে হবে, না হলে কিন্তু সেই সিস্টেমটি কাজে লাগবে না। দ্বিতীয় সিস্টেমটি কাজে লাগবে না, এটা কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। এই স্নিপ অ্যান্ড এসকেপের জন্য আমরা আরেকভাবে স্ক্রিনশট নিতে পারি। সেটা হচ্ছে কিবোর্ড থেকে উইন শিফট এস। উইন শিফট এস দিলে এখানে একটি পপ আপ চলে আসবে, কিছু অপশন চলে আসবে, দেখতে পাচ্ছ। কিবোর্ডটি সরিয়ে দেই তাহলে বুঝতে পারবে। কিবোর্ড দুটি সরিয়ে দিলাম। এবার দেখো আমরা আবার দিচ্ছি উইন শিফট এস। উইন শিফট এস যখন কিবোর্ড থেকে দিব তাহলে একটা অপশন চলে আসবে, দেখো। এখান থেকে আমরা মোট চার ভাবে স্ক্রিনশট নিতে পারি। একটা হচ্ছে শুধু বিশেষ কিছু অংশে বা স্পেসিফিক কিছু অংশে যেইটুকু আমরা একজনকে দেখাতে চাই, বা যেইটুকু ছবি অন্যজনকে পাঠালে সে সহজে বুঝতে পারবে, এটা একদম শর্টকাটলি ক্রুপ করে স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া। আলাদা করে স্ক্রিনশট তুলে আবার ক্রুপ করে সেই আংশিক অংশটিকে দেখানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকেই তুমি সরাসরি যেটুকু দেখাতে চাচ্ছ সেইটুকু স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারবে। সেটা হচ্ছে এই যে এটা প্রথম অপশনটা। এখানেও কিছু অপশন আছে, এই দেখো। আমি যদি শুধু এইটুকু অপশন নেই, এইটুকু আমি শুধু ডেস্কটপ আইকন গুলো নেব। এই দেখো, ডেস্কটপ আইকন গুলো নিলে এই দেখো শুধু এইটুকু নিয়েছে। আর পিসির কিন্তু অন্য কোথাও কোনো কিছু নেয়নি, শুধু এইটুকু নিয়েছে। এখান থেকে আমরা চাইলে সেভ করে দিতে পারি। এই যে সেভ করে দিতে পারি, আমরা এটাকে সেভ করব না। এটা শিখলাম আরেক পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। এখানে আরো কিছু বিষয় আছে, আবার পুনরায় দেখো এখানে আরো কিছু বিষয় আছে। এখানে চাইলে তুমি ডিজাইন ভাবেও স্ক্রিনশট নিতে পারো। এই দেখো, ডিজাইন ভাবে স্ক্রিনশট নিতে পারো। এই যে একভাবে দেখো, এই যে একটা স্ক্রিনশট হয়েছে। আবার দেখো আরেক ভাবে নিতে পারো, এই যে একটা। এটাকে তুমি ডাবল ভাবে স্ক্রিনশট নিতে পারো। এই দেখো, পুরো স্ক্রিনশট নিয়ে নিয়েছে, পুরোটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে এটা। এটাকে সেভ করলাম না, আরেক ভাবে নিতে পারো। এটা হচ্ছে একদম শেষেরটা, ফুল স্ক্রিন স্নিপ। এটা দিলে পুরো সম্পূর্ণ স্ক্রিনটা নিয়ে নিবে। এখানে যদি আমরা দেই তাহলে পুরো স্ক্রিনটা নিয়ে নিয়েছে স্ক্রিনশট, দেখতে পাচ্ছ। এটা এটার অপশনাল কিছু ফাংশন, ভিতরে ফাংশন, এগুলো তোমরা একটু দেখলেই শিখা যাবে। আর আজকে তৃতীয় তৃতীয় যে অপশনটা আজকে শিখবো বা পদ্ধতিটা আজকে শিখবো, সেটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিনটা ব্যবহার করে আমরা স্ক্রিনশট নিতে পারবো। অন্য কোনো বাটন আমাদের ক্লিক করার প্রয়োজন হবে না। দেখো, আমি যদি কিবোর্ড থেকে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিনটা প্রেস করি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, স্ক্রিনশট কিন্তু নিচ্ছে না। এটার জন্য আমাদের ছোট একটি সেটিংস করতে হবে, সেই সেটিংসটি আজকে আমরা দেখাবো। তাই এবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, না হলে কিন্তু সেটিংসটি বুঝতে পারবে না। এর জন্য আমাদের চলে যেতে হবে সর্বপ্রথম সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে অপশনে চলে আসবে এজ অফ অ্যাক্সেসে।
এজ অফ অ্যাক্সেসে আসার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিবোর্ড নামে একটি অপশন পেয়ে যাবে, এই যে ইন্টারঅ্যাকশনের মধ্যে কিবোর্ড থেকে অপশন পেয়ে যাবে। কিবোর্ড থেকে আসার পর এখান থেকে এখানে একটু নিচে আসলে ইউজ দ্য প্রিন্ট স্ক্রিন বাটন টু ওপেন স্ক্রিন স্ন্যাপিং, এটা যদি তুমি অন করে দাও তাহলে ওই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে ওই স্ন্যাপ স্কেচটা ওপেন হয়ে যাবে। দেখো এটাকে আমরা অন করে দিলাম। এবার যদি মিনিমাইজ করে দিই, এটাকে শুধু আমরা ক্লিক করব, দেখো ওখানে যেখানে আমাদের উইন শিফট এস প্রেস করা লাগতো এখানে শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন দিলেই সেই অপশনগুলো এসে যাচ্ছে। এটা আরেকটা, এটা পদ্ধতি একই কিন্তু সিস্টেমটা আলাদা। পদ্ধতি একই কিন্তু সিস্টেম একটু শর্টকাট, এটা শর্টকাট। এটা ছিল আমাদের আজকে 3টি পদ্ধতি। আশা করি অনেক ভালো লেগেছে ভিডিওটি, নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর নতুন কোনো বিষয় জানতে চাইলে সেটাও জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, যাতে তারাও এই তৃতীয় সেটিংসটা যাতে বুঝতে পারে এবং শিখতে পারে, তৃতীয় যে পদ্ধতিটা দেখালাম। আর সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিতে, যেন কোনো ভিডিও মিস না হয়। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনোযোগ সহকারে কম্পিউটার শিখতে থাকো। আজকে এই পর্যন্তই। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।